প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসায় এই অনুষ্ঠানকে সফল করার জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীজির প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি, এই নাজিলকৃত বিধান ব্যতি রেখে, আউলিয়া, কোনো অভিভাবকের, কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশ বাণী কম সংখ্যক লোকেরাই গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের প্রতি যা নাজিল করেছি তোমরা কেবল আমার নাজিলকৃত বিধানের অনুসরণ করো। আর এই নাজিলকৃত বিধান ব্যতি রেখে পৃথিবীতে কোনো অলি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইমাম, খতিব, আলেম ওলামা কারো অনুসরণ করা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশ বাণী খুব কম সংখ্যক লোকেরাই গ্রহণ করে। সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে এই একটা মিশন নিয়ে কাজ করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মুহতারাম আমিরে জামাত, তিনি এর সমর্থনে একটা স্লোগান আহলে হাদিস আন্দোলনে প্রতিষ্ঠিত করেছেন যে সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো। আমরা শুধু গান শুনবো না, গজল সঙ্গীত শুনবো না, ওয়াজ নসিহত খালি শুনবো না, কিন্তু এর মধ্যে যে কি আছে এটাও যেন আমরা একটু পর্যবেক্ষণ করি। অনেক সময় বড় বড় মুহাদ্দিসের সামনে ছোট্ট ছেলেরা রসুলের নামে গান গায়, শিরকি গান গায়, উনি খালি শোনে, জনগণও শোনে, কিন্তু বাচ্চা ছেলে যে কী পড়ছে একবারও খেয়াল করছে না। অথচ এদেশে প্রচলিত বেশিরভাগ গান, গজল, ইসলামী সঙ্গীতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিরিক এবং বিদাত লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? এই জন্যে এই স্লোগানকে বুঝতে হবে, সকল বিধান বাতিল করো। তার মানে হচ্ছে মানবরচিত কোনো বিধান আল্লাহর জমিনে চলতে পারে না, কারণ জমিন হচ্ছে আল্লাহর। আল্লাহ জমিনে প্রতিনিধিও বানাইছেন আমাদেরকে, আর আল্লাহ এই প্রতিনিধিদেরকে চালানোর জন্যে, এই মানুষকে চালানোর জন্যে আবার আসমান থেকে বিধানও দিয়েছেন। তো আসমানের তৈরি মানুষ আসমানি কিতাব দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে তারা বিধান মেনে চলবে, একমাত্র ওয়াহির বিধান, আল্লাহ পাকের বিধান। কিন্তু এই বিধান মানার মতো ব্যক্তির সংখ্যা হবে কম। আপনি আল্লাহর ওহীভিত্তিক জীবনযাপন করার জন্যে আপনি চেষ্টা চালান। সর্বপ্রথম আপনার পরিবার, আপনার বাবা বাধা দিবে, আপনার মা আপনাকে বাধা দিবে, আপনার বাড়িতে আপনার মুরব্বীরা বাধা দিবে, আপনার সমাজ আপনাকে বাধা দিবে। আপনি বিধান মোতাবেক, আল্লাহর ওহীর বিধান মোতাবেক মিম্বারে দাঁড়িয়ে স্বচ্ছ কথা বলবেন, প্রথমে আপনার ব্যাপারে ডিসিশন নেবে আপনার মসজিদের কমিটি যে এই মৌলবি চলবে না। কারণ এই মৌলবি প্রচলিত সমস্ত রসম রেওয়াজের উপরে কলঙ্ক লেপন করছে, নতুন করে কি যেন বলছে। ইমামের জন্য বাধা, ছেলের জন্য বাধা, বাবার জন্য বাধা, সমাজপতিদের জন্য বাধা। যেই আল্লাহ পাকের ওহীভিত্তিক জীবনযাপন করবে তার জন্যে পদে পদে বাধা হবে। আর এই বাধা শুধু আমি আপনি না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রসুলেরা এই বাধা অতিক্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? তো সেজন্যে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব যেই মিশন নিয়ে বাংলাদেশে কাজ করছে, যে দাওয়াতি প্রেরণা নিয়ে কাজ করছে, আপনারা অনেক ভালোবাসেন বলে আপনারা আজকে মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছেও আমাদের দাবি থাকবে, আপনারা এখানে যা শুনবেন আপনারা আপনাদের ব্যক্তি এবং পারিবারিক জীবনে এই কথাগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কখনোই ইসলামের কাছে, শরীয়তের কাছে, কোরআনের কাছে কোনো ব্যক্তির দোহাই দিয়ে শরীয়ত অচল করবেন না। রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কখনো আল্লাহকে অপদস্থ করবেন কোনো ব্যক্তিকে সম্মান করে, এটা ইসলাম জায়েজ করে নেই, বিশ্বনবী নিষেধ করেছেন। লা তাআতা লি মাখলুকিন, কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না, ইতাআত করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, খালেকের স্রষ্টার অবাধ্য হয়ে খালেকের সৃষ্টির অনুসরণ করা যাবে না।
তো অল্প কথায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সবসময় আল্লাহর কোরআন এবং রসুলের সহি সুন্নাহ মোতাবেক আপনার জীবন পরিচালনা করবেন। এই দাবি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের দাবি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি যে অনেক ব্যস্ততা, অনেক ব্যবসা বাণিজ্য এবং এই সিয়াম রেখে ক্লান্ত শ্রান্ত অবস্থা আপনারা এসেছেন। আপনারা বাকি সময় যতটুকু থাকবেন মোবাইলকে সাইলেন্ট করে আপনার সামনে রেখে দেন। গুরুত্বপূর্ণ ফোন যদি হয় একেবারে চুপি সারে অল্প সময় শেষ করে দিবেন, আর যদি না হয় তাহলে কেটে দিবেন। আর একজন আরেকজনের সাথে কথা বলবেন না, বাইরে যারা আছেন ঘোরাফেরা করবেন না, ভিতরে চলে আসবেন। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আলোচকদেরকে আমরা উপস্থাপন করছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।